আজ ছিল মহা অষ্টমীর স্নান, সেই কারণে দেখো আমাদের এখানে কি পরিমাণে ভিড় হয়েছে। আমি কিন্তু এই প্রথমবার স্নান করলাম, আর আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি স্নান করতে যাব বলে। বেরোনোর সময় কিন্তু নিজের ফুল বাগান থেকে কিছুটা ফুল তুলে নিয়েছিলাম। দেবী অন্নপূর্ণাকে পুজো দেওয়ার জন্য কিন্তু ফল দোকান থেকে ফল, সন্দেশ, বাতাসা, সিঁদুর, ধূপকাঠি কিনে নিলাম। আর তোমরা শুধু দেখো আজকের দিনে কি পরিমাণে এখানে ভিড় হয়। জানো তো, ছোটবেলা থেকে আমার জলে বরাবরই খুব ভয় লাগে, সেই কারণে কিন্তু ভাবছিলাম আমি কি করে স্নান করব। যাই হোক, পাশে কিন্তু দিদিভাই ছিল বলে কিছুটা সাহস পেয়েছিলাম। প্রথমে যে স্নান করবো এটা ঠিকই ছিল না, কিন্তু পরে দিদিভাই আমি আলোচনা করলাম যে চলো আজকে তাহলে স্নান করে আসি। তো যাই হোক, ভয়ে ভয়ে জলের নিচে নামলাম। তারপরে কিন্তু 2 থেকে 3টে ডুব দিয়ে উঠে পড়েছিলাম। আর পাড়ে এসে ঠাকুরমশাইয়ের কাছে বসে মা গঙ্গার কাছে পুজো দিয়ে নিলাম। যে একটা রিচুয়াল আছে সেটা হলো কিন্তু আমের গুটি দিতেই হবে এই জলে। কথিত আছে আজ থেকে অনেক অনেক বছর আগে এখানে মা অন্নপূর্ণা দেবী স্নান করেছিলেন। স্নান যাত্রা সেরে কিন্তু পাশে মায়ের অন্নপূর্ণার মন্দির আছে, সেখানে পুজো দিয়ে নেওয়ার জন্য প্যারা কিনছিলাম। আর অনেক দূর দূর থেকে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ এখানে আসে। তো যাই হোক, আজকে যেহেতু স্নান করেছিলাম জামা কাপড় সবই ভেজা ছিল, এই জন্য কিন্তু মেলার খুব একটা ভেতরে প্রবেশ করতে পারিনি। মন্দিরের সামনে এসে কি পরিমাণে ভিড়, তাও কিন্তু ভিড়কে উপেক্ষা করে মায়ের পুজো দিয়ে নিলাম। তারপরে কিন্তু বাড়ি থেকে চাল ডাল নিয়ে গেছিলাম, আর সেগুলো কিন্তু সবাইকে দান করছিলাম। এই যে সাধুটাকে দেখছো, সাধুটা কিন্তু একবার না 4 থেকে 5 বার আমার মাথায় আশীর্বাদ দিয়েছিল। আর ভোর 4:30 থেকে কিন্তু এখানে স্নানের লগ্নটা শুরু হয়ে গেছিল। আর সব থেকে একটা জিনিস কি বলতো, এখানে যারা দূর থেকে আসে তারা কিন্তু নিজেরাই মাটি খুঁড়ে উনুন করে রান্না করে। আর এই সাধুটার দেখো কত বড় মাথার মধ্যে জট, এটাই আমি দেখছিলাম। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সেই কারণে কিন্তু স্নান যাত্রাটা খুব শুভ ছিল। তোমরা মায়ের মুখটা দেখো কি অপূর্ব দেখতে লাগছে। পাশে কিন্তু আরো অন্যান্য অনেক ঠাকুরের মন্দির ছিল, প্রত্যেকটা ঠাকুরের মন্দিরে কিন্তু স্নান সেরে প্রণাম করেছিলাম। আর সবশেষে কিন্তু দেখলাম পাশে বাবার মন্দির। বাড়ি ফেরার পথে কিন্তু বাবার মাথায় জলও ঢেলে নিলাম। আমরা কিন্তু কেউই বাড়ি থেকে জল নিয়েছিলাম না। পাশে দেখি এক দিদিভাই জল ঢালছে, তো তার থেকে জল নিয়ে আমি আর দিদিভাই ঢেলে ভেবেছিলাম ভিড় হয়তো কম হবে, কিন্তু দেখলাম যত বেলা বেড়ে চলেছে ততই যেন ভিড়টা আরো বাড়ছে। যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, এদিকে আমরা বাড়ি ফিরছি। আর তোমরা শুধু দর্শনার্থীদের ভিড়টা দেখো, কত ভিড়। আর জানো তো, এপার থেকে ওপরে একজনের স্নান সেরে সাঁতরে আসার সময় প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছিল। আর এই দেখো, তোমাদের সাথে বলছিলাম না, দেখো মাটি খুঁড়ে কি সুন্দর রান্না করছে। এদের কিন্তু নিয়ম আছে, তিতো খেতে হয়, তাই জন্য কিন্তু এরা উচ্ছের তরকারি আজকের দিনে করবে। আর বাড়ি ফেরার পথে ছেলে পরোটা নিয়ে এসেছিল, সেটাই খেয়েছিলাম।